সব নজর ফলতায় 21 তারিখ নির্বাচন এবং ফলতা কেন্দ্রে আপনারা জানেন যে একাধিক জালিয়াতির অভিযোগ সামনে আসাতে নির্বাচন কমিশন ফলতাতে নির্বাচন বাতিল করে 21 তারিখ নতুন করে নির্বাচন করবেন সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেই অনুযায়ী ফলতাতে নির্বাচন হতে চলেছে 21 তারিখ। তার আগে শুভেন্দু অধিকারী গতকাল গিয়েছিলেন এবং সেখানে তার বক্তব্য আপনাদের শুনিয়েছি আমরা। নির্বাচনী প্রচারে এবার বিজেপি কিন্তু অল আউট নেমেছে ফলতাতে তাদের প্রার্থীর জন্য। অন্যদিকে জাহাঙ্গীর, আপনারা জানেন যে ভাইপোর যিনি প্রার্থী, সেই জাহাঙ্গীরের হয়ে সেভাবে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনও পর্যন্ত মাঠে নামতে দেখা যায়নি। জাহাঙ্গীর পালিয়েছিলেন খবর ছিল, পুলিশ তাকে নিয়ে এসে আবার ঢুকিয়ে দিয়েছেন। তার সহযোগীকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে ফলতায়, এবং ফলতায় এখন মানুষের জনস্রোত বিজেপিমুখী। সেই অবস্থায় ফলতার রেজাল্টটা কী হতে পারে, আমি আজকে সরাসরি নিয়ে যাব সেখানে। একটি বিশাল সভায় রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য মুখ খুলেছেন। গতকাল শুভেন্দু অধিকারী বক্তব্য শুনিয়েছিলাম আপনাদের, আজকে আপনাদের সরাসরি শোনাবো শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য, যেখানে দাঁড়িয়ে রাজ্য বিজেপির সভাপতি একটি অসামান্য বক্তৃতা করলেন ফলতার মাটিতে দাঁড়িয়ে। আবার 21 তারিখের আগে 19 তারিখ যা ঘোষণা কর্মসূচি দেখছিলাম, সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত নির্বাচনী প্রচার যখন শেষ হবে, এন্টায়ার ফলতায় একটা মাস রোড শো করবেন সম্ভবত রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি আজকে সরাসরি আপনাদের নিয়ে যাব ফলতায়, যেখানে শ্রমিক ভট্টাচার্য তার অসামান্য একটি বক্তৃতা রাখছেন। নির্বাচিত হয়ে এসেছেন, ওখানেও নাকি কে একটা সাজান ওসব থাকে না, মোগলদের আমলের কিছু লোকজন ওখানেও ছিল। আমি কারোর নাম নেব না, এদের নাম যত নেবেন তত এদের গুরুত্ব বাড়বে। এরা নাম নেওয়ার মানুষ নয়, এদের জন্য রাজনীতি নয়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলে মানুষ তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরিস্থিতির জন্য দায়ী কারা? এই সোনার টুকরো ভাইয়েরা। ওগুলো পুরনো অধ্যায়, সব শেষ। এখন সামনের দিকে তাকান। তৃণমূল সরকার আসার 7 বছর পর্যন্ত সিপিআইএম এর 34 বছরের মৃত সময়টার পোস্টমর্টম করেছিল, ছায়াযুদ্ধ করেছিল। বিজেপি মনে করে ওগুলো অতীত। যারা সাধারণ মানুষের টাকা লুট করেছে, তাদের সম্পত্তির যাতে অ্যাটাচমেন্ট হয়, সরকারকে সেদিকে দৃষ্টি রাখতে হবে। মানুষের টাকা মানুষকে ফিরিয়ে দিতে হবে, আইনের পথে ফিরিয়ে দিতে হবে। যারা খুন করেছে, আইনের মাধ্যমে তাদের পাতাল থেকে প্রয়োজনে বার করে এনে আজকে জেলের মধ্যে পুড়তে হবে। অবশ্য কতই বা জেলে ঢোকাবেন, জেলেরও তো একটা লিমিটেশন আছে। এ তো যদি পঞ্চায়েত থেকে শুরু করেন মন্ত্রিসভা পর্যন্ত, অত জেলই পশ্চিমবঙ্গে নেই। তাহলে শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের 2টো জেলাকে জেল হিসেবে ঘোষণা করে দিতে হবে। আর না হলে আপনাদের জমি দিতে হবে, সরকারি জমি আপনাদের এগিয়ে আসতে হবে, জমি দান করতে হবে জেল তৈরির জন্য। এই অবস্থায় আজকে রাজ্যকে নিয়ে চলে গেছে। এখন আবার ভালোবাসা বেড়েছে, এখন বিজেপিকে অন্ধকার থেকে ডাকছে, এই এদিকে এসো, এসো না। এখন কি ভালোবাসা গণতন্ত্রের প্রতি। আজকে সেই তৃণমূল কংগ্রেস তো চলে গেছে, ওটাকে নিয়ে আর নাড়াঘাটা করবার কোনো প্রয়োজন নেই। মৃত শিশুকে সব মাই কোলে আটকে রাখতে চায়, যত তাড়াতাড়ি তাকে সরিয়ে দেওয়া যায় তাতে মায়েরও মঙ্গল আর ওই শিশুটিরও মঙ্গল। এটা আমি বলতাম, দিল্লিতে বিভিন্ন সাংবাদিকরা জিজ্ঞাসা করতেন যে আপনি বলছেন তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল চলে যাবে। আমি তো বলছিলাম, হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞান যদি সত্যি হয়, সমাজ বিজ্ঞান বলে যদি কিছু থেকে থাকে, তাহলে প্রকৃতির নিয়ম মেনেই তৃণমূল কংগ্রেসের সরকার চলে যাবে। অনেকে আমার কথা সেদিন বিশ্বাস করেন, বলছেন আপনি কি দলীয় কর্মীদের উজ্জীবিত করবার জন্য বলছেন না সত্যি সত্যি বলছেন? সত্য মিথ্যার কোনো ব্যাপার নেই, তৃণমূল অতীত। কারণ যারা জগন্নাথ দেবের মাথায় টুপি পরিয়ে দিয়েছে, জগন্নাথ দেব তাদের ক্ষমা করবে। আজকে প্রবল অশান্তি বাঁধিয়ে দিয়েছে জগন্নাথ দেবের বাড়িতে, বলরাম সুভদ্রা খেপে গেছে।
হঠাৎ তিনি দেবতার দরজায় দরজায় ঘুরতে শুরু করেছিলেন, কারণ মা কালী অনেকদিন আগেই ফাইল রিজেক্ট করে দিয়েছে। বলছে আরজি করার পরে আমি আর যদি তোমার জন্য আমার দরজা খোলা রাখি, মানুষ আমার দরজাটাই বন্ধ করে দেবে, আমার পুজো কালীঘাটে হবে। উনি চলে গিয়েছিলেন জগন্নাথ দেবের কাছে, বললেন চলো। জগন্নাথ দেব বললেন কোথায়? বললে সমুদ্রের পাড়ে দীঘায়। ওখানে কি করব? আমি তো এখানে আছি, পুরীতে আছি, ভালো আছি। উনি বুঝিয়েছিলেন পুরীর সমুদ্র অশান্ত, রাত্রিবেলা তোমার ঘুমের অসুবিধা হবে, তুমি চলে এসো এখানে দীঘায়, শান্ত দীঘাতে। জগন্নাথ দেব বললেন আরে দুটো ধাম কি করে হয়? বললেন আমার এখানে সব হয়, সব। আমার এখানে 40,000 চাকরি বিক্রি হয়, আমার এখানে ব্যালট পেপার মানুষ খেয়ে নিতে পারে, আমার এখানে পঞ্চায়েতের শৌচাগার খেয়ে নেয়, আমার প্রতিভা সম্পর্কে কারোর কোনো জানা নেই। আমার দলের কর্মীরা তারা জ্যোতিষ শাস্ত্র মতে ক্যালকুলেশন করে দেখে নিয়েছেন যে আমি মা সারদা, আমি ফিরে এসেছি কালীঘাটে। আবার কেউ কেউ বিবেকানন্দর খোঁজ করেছিলেন, ভাগ্যিস উচ্চারণ করেননি, না হলে বিবেকানন্দকেও ডিজের বাজনা শুনতে হতো। উনি বললেন আমি সব পারি, আপনি একবার আমার উপরে ভরসা রাখুন। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন, আমি আপনার জন্য কথাঞ্জলি উপহার নিয়ে বসে আছি। রবীন্দ্রনাথ গীত বিতান লিখেছিলেন, আমি আপনাকে স্বাগত করব কথা বিতান দিয়ে, কবিতা বিতান দিয়ে। রবীন্দ্রনাথ বিশ্বভারতী দিয়েছিলেন, আমি বিশ্ব বাংলা দেব। আমি নজরুলকে মুসলমান বানিয়ে দিয়েছি। আমি পশ্চিমবঙ্গের মাটি থেকে রবীন্দ্র নজরুল সন্ধ্যাকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে তার জায়গায় ডিজে নিয়ে এসেছি। এখন আর রবীন্দ্রসঙ্গীত কেউ শুনবে না। আমার রাজত্ব তো টুম্পা সোনা চলছে, টুম্পা সোনা। সেই তৃণমূল কংগ্রেস এখন বলে, যেই জগন্নাথ দেব ঢুকেছেন সঙ্গে সঙ্গে বললো এটাও দাম ওটাও দাম। জগন্নাথ দেব বললেন তুমি তো বলেছিল কালচারাল সেন্টার, আমি এলাম। জগন্নাথ দেবের পরিবারের লোকেরা বললে প্রভু এ তো তুমি কি করলে? তুমি তো বিশ্ব চরাচরের মালিক, তুমি তো সমস্ত কিছু দেখতে পাচ্ছ, তুমি সর্বত্র তো বিরাজ করছো, বিজেপির মঞ্চেও তুমি গীতার মধ্যে লুকিয়ে আছো, তুমি তো সবই জানো, তুমি কেন এলে প্রভু? জগন্নাথ দেব বললেন যে দেবতাদের মধ্যে গন্ডগোল আছে, একটু লবিং আছে, ডিচ মারামারি আছে, এগুলো তো আমরা জানি, নারদকেও আমরা চিনি, কিন্তু মানুষ যে দেবতার মাথায় টুপি পরিয়ে দিতে পারে, এ যদি তৃণমূল কংগ্রেসকে না দেখতাম বিশ্বাস। তাই জগন্নাথ দেব আমাদের আশীর্বাদ দিয়েছেন। দেশপ্রাণ বীরেন শসমলের মাটি, সর্বাধিনায়ক সতীশ সামন্তের মাটি, আমাদের আর এক অধিনায়ক সুশীল ধারার মাটি, মাতঙ্গিনীর মাটি, ক্ষুদিরামের মাটিতেই তৃণমূল কংগ্রেসের বিসর্জন হবে জগন্নাথ দেবকে সাক্ষী দিয়ে। পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেই, পশ্চিম মেদিনীপুরের তৃণমূল নেই, বিদ্যাসাগরের বীর সিংহের তৃণমূল নেই। ওই ঋষি বঙ্কিমচন্দ্র থেকে শুরু হয়েছে নৈহাটি, নৈহাটিতে শুরু করেছেন বঙ্কিমচন্দ্র, একদম গঙ্গা পেরিয়ে হুগলি হয়ে ওদিকে মেদিনীপুরে ঢুকে একদম ছাড়খাড় করে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। সোনার টুকরো ভাইদের সুখের সংসার ভেঙে গুড়িয়ে গেছে। আরে আগামী আর যারা এখানে সংখ্যালঘু আছেন, যারা আক্রমণ করবার উদ্ধত্ত দেখাচ্ছেন, এখনই আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। এই দেশটাকে নিজের দেশ বলে মনে করুন, বিজেপি আপনাদের পাশে আছে। আপনি বলুন, আপনার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন, তিনি বলেছিলেন আমি আবার ফিরে আসব নিজের পিতৃভূমিতে। এই দেশ আপনার দেশ, এই মাটি নজরুলের মাটি, এই মাটি সৈয়দ মুস্তাফা সিরাজের মাটি, সৈয়দ মুস্তাফা আলীর মাটি, এই মাটি এপিজে আব্দুল কালামের মাটি। এই মাটির সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করছেন কিছু জিহাদিরা, আর আপনাদের ওই কি সব বললেন, ওই শাহজাহান না বাবরের কোন একটা ছেলে এখানে ঘোরাফেরা করে, ওরা ওদের পরিচয় আপনারা পরিচয় দেবেন না।
আপনারা শান্ত থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আর একটু হ্যাংওভার কাটতে, খোঁয়াড়ি বলেন আগেকার দিনের ভাষা ছিল, কাটতে সময় লাগে তো। খালি মনে রাখবেন এখন রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। আর যে সরকারটা চলেছে, ওই সরকারটা আসার যে পথ ছিল, ওই পথটা পদ্ম ফুলের ওপরে বসিয়ে মানুষটাকে ওখানে পৌঁছে দিয়েছে। তাই যারা একটু এদিকে ওদিকে বাড়াবাড়ি করছেন, আমাদের বাধ্য করবেন না তাদের ভাষায় কথা বলতে। এত বিজেপি কর্মীকে খুন করবার পরেও বিজেপি শেষ হয়ে যায়নি দক্ষিণ 24 পরগনা। জেসিপি দিয়ে এত বাড়ি ভাঙার পরেও, এত আগ্রাসনের পরেও, পঞ্চায়েতকে বিরোধী শূন্য করেও বিজেপিকে আপনারা দক্ষিণ 24 পরগনায় কিংবা ডায়মন্ড হারবারে শেষ করে দিয়ে যেতে পারেন। যিনি বলেছিলেন ডিজে বাজাবেন, আমি বলছিলাম হারমোনিয়াম, জলতরঙ্গও বাজাতে পারে, সব বাড়ির মধ্যে। যারা লড়াই করবেন বলছিলেন, তারা বাড়িতে এখন শ্যাডো প্র্যাকটিস করছেন, শ্যাডো প্র্যাকটিস। আর মনে মনে লড়াই করছে, মনে মনে। কেউ কেউ ভাবছেন আমি মোহাম্মদ আলীর সঙ্গে ফাইটিং করছি, মাইক টাইসনের দিকে ঘুষি চালাচ্ছি। সব এখন যারা বিশু ছিলেন ওরা এখন শিশু হয়ে গেছে, আর পথ নেই। এগুলো রাজনীতির ভাষা ছিল না, আমরা ওই ভাষা ফিরিয়ে আনতে চাই না। সরকার তৈরি হয়েছে, সরকার সরকারের মতো চলবে। সরকারকে আপনাদের সময় দিতে হবে। গ্রামে গিয়ে সমস্ত মা বোনেদের বোঝান যে একটু সময় চাই। জুন মাসের 1 তারিখে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে মা অন্নপূর্ণা যা পাঠানোর তা পাঠিয়ে দেবেন, যা পেতেন তার থেকে দ্বিগুণ যাবে। গোটা দক্ষিণ 24 পরগনায় শিল্পায়নকে যেভাবে স্তব্ধ করে দেওয়া হয়েছিল, আজকে সেখানে শিল্পের বাতাবরণকে এই সরকার ফিরিয়ে। দল হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে সরকারের পাশে থাকা। সরকারি নীতির সিদ্ধান্ত, বিজেপির ঘোষিত অবস্থান যাতে বাস্তবায়িত হয় তার দিকে দেখা। তাই আর আপনাদের বিরক্ত করব না। আমাদের প্রার্থীকে লক্ষাধিক ভোটে বেশি হারাবেন, এটাই আমরা চাই। এখন পর্যন্ত আমাদের ডাবঘাট শিখা মুখার্জি আনন্দ জিতেছেন, আনন্দ বর্মন। ওই রেকর্ডটাকে ভাঙবার দায়িত্ব হচ্ছে আপনাদের। আর প্রার্থী নিজেই যখন 1 লাখ বলছে, তোকে একটু 1.25 লাখ করে দিন, দায়িত্ব অনেক বাড়িয়ে দিন, বিজেপিকে জেতান। সরকার তৈরি হয়েছে, ভারীভাবে একটু বেশি করে ধাক্কা দিয়ে দিন। আর যারা তৃণমূলের নেতারা বাড়ি থেকে বেরোচ্ছেন না, ওদের গিয়ে বলুন, ভাই বেরোন, আপনারা প্রচার করুন। এ কি করছে? আসুন, রাস্তায় নামুন, মিছিল করুন, মঞ্চ বাঁধুন। কেউ কোনো কারোর গায়ে হাত দেবে না। আপনারা যে কাজ করেছেন বিজেপি করবে না। বুথে এজেন্ট দিন, রিলিভার দিন। আপনার রিলিভার না থাকলে বিজেপি রিলিভার দিয়ে দেবে। আপনার খাবার পৌঁছে দেবার কোনো অসুবিধা থাকলে, জল পৌঁছে দেবার কোনো অসুবিধা থাকলে, আমরা বুথে আপনাদের এজেন্টের জল পর্যন্ত পৌঁছে দেব। আপনাদের যারা ভোটার আছেন, ভোট দিতে চান বিজেপির বিরুদ্ধে, তাদের নিয়ে আসুন, বাড়ি থেকে বার করুন। আমরা গ্রামের পথ অবরোধ করে দেব না, তাদের রাস্তা খুলে দেব। আসুন, এসে বিজেপির বিরুদ্ধে ভোট দিন, কিন্তু বিজেপির কাছে পৌঁছে যান। আমরা রাজনৈতিক সংস্কৃতির বদল চাই। আমরা পশ্চিমবঙ্গের রাজনীতির নামে ভাতৃহত্যাকে শেষ করতে চাই। সারা ভারতবর্ষের মানুষ আজকে পশ্চিমবঙ্গের দিকে তাকিয়েছিল। পশ্চিমবঙ্গের মানুষ যেন দ্বিতীয় স্বাধীনতা পেয়েছেন। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে বলছেন, এতদিন একটা খরমুজ প্রণালী ছিল, খরমুজ প্রণালী, মানুষ ওখানে আসতে পারত না, এখন আমরা যাতায়াত করতে পারছি। এই পরিস্থিতি আপনারা তৈরি করেছেন আপনাদের শক্তিতে। আর আপনাদের শক্তিতে আমাদের ফলতা কেন্দ্রের প্রার্থীকে আপনারা জয়ী করবেন, রেকর্ড মার্জিনে জয়ী করবেন, এই আশা রাখি। পশ্চিমবঙ্গে রাজনৈতিক সংঘর্ষের দিনকে শেষ করে দিন। বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ। ধন্যবাদ।